মানুষের অজান্তেই অনেক ঘটনা ঘটে যায় মানুষের জীবনে, সেটা মানুষ টেরই পায় না। তো আমার ছেলের পরীক্ষা শুরু হয়েছিল ডিসেম্বরের কয় তারিখে আমার সঠিক মনে নাই। তো পরীক্ষা 12-13 দিন হয়েছে বন্ধ টন্ধ নিয়ে। তো পরীক্ষার শেষে আমি কিন্তু চলে আসছি আমার গ্রামের বাড়িতে। তো ইচ্ছা ছিল বাচ্চাদেরকে নিয়ে ওর আব্বুর সাথেই আসবো। তো যে কোনো একটা কারণবশত পারিবারিক সমস্যা নিয়ে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একা একা ঢাকার থেকে দেশে চলে আসছি। তো আইসা কিন্তু আমি প্রায় ডিসেম্বর মাসের অর্ধেক আর জানুয়ারির অর্ধেক, তো এই দুইটা মিলাই আমি 1 মাস 5 দিনের মতো বাড়িতে ছিলাম। তো তারপরে পূজার আবার বন্ধ হয়েছিল, তখন আবার আমি যখন বাচ্চার আব্বুর সাথে গেছিলাম তখন হয়তো আমাদের বাথরুম আর পাকের ঘরের কাজ ধরছিলাম। তো গাঁথনি কইরা রাইখা আসছি আর ফলরে মাটি ফেলাইয়া আর সারটা ডালাই দিয়া। তারপরে তো মানে আস্তরের কাজ টাইস মাইস এগুলোর কাজ ছিল, তো ওগুলো আর করতে পারি নাই। অনেকদিন থাকার পরে আবার উনি গেছে, তো এই তো আমরা ওনাকে নিয়ে আজকে বাচ্চার বাবাকে নিয়ে আর কি তো টাইস কিনতে চলে এসেছি টাইসের দোকানে। তো এই দোকানটা হয়েছে আমার মামার। তো মামার দোকানে আমি খুব মামাকে বিরক্ত করতেছিলাম আসলে কোনটা লাগাবো কোনটা কি। তো পছন্দ করতে করতে অনেকটা সময় লাগছে। তো মামা দেখাইতে দেখাইতে পরে লাস্টে একটা পছন্দ করে অর্ডার দিয়ে এখন চলে এসেছি কাঁচা বাজারে। তো এই কাঁচা বাজারটা হয়েছে আমার বাবার চাচাতো বোনের ছেলের দোকান। তো আমার চাচাতো ভাই হয়েছে যে লাল শার্ট এটা, তো এই চাচাতো ভাইয়েরও একসময় কাঁচা সবজির দোকান ছিল, তো কুয়েতে চলে গেছে, এখন আর দোকানদারি করে না। তো ছুটিতে আইছে, তো এখন আর কি ওর টাইম পাস হইতাছে না, তো বাজারে আইসা বসে টসে থাকে। তো এখন এই তো ফুফাতো ভাইটা কই যেন গেছে, এখন ওরে বলতেছিলাম যে দোকানে বস বইসা আমার ঘরে কাঁচা তরকারি দে। তো এটা হচ্ছে অন্য দোকান, আর এখন এই তো দোকানে উঠা তারপরে আমার ঘরে সবজি দিতেছিল, তো সবজি নিলাম। তো আমার আম্মার আবার হাতে ব্যথা, আমার বিল্ডিংয়ের কাজ চলতেছে অনেক দিন ধরেই। তো মা আর কি কাজগুলো একা হাতেই অনেক কাজ করছে, তো কেমনে জানি মা হাতে ব্যথা পাইছে। তো আমার মায়ের ডাইন হাতের বুইড়া আঙুলের ভিতরে আর কি ব্যথা অনেক, তো ভাঙে গেছে মনে হয় আঙুলটা সম্ভবত। তো এমনই একটা কপাল আমার মায়ের, একটা পোলার বউ, তা সে থাকে ঢাকা পোলার সাথেই, আর মা একা একা বাড়িতে থাকে। তো আটটা যদি প্লাস্টার করে তো ওনাকে কে রান্না বান্না করে দিবে, কে খাওয়াবে? আর আমরা তো ঢাকায় থাকি, আর আমার দুইটা বোন ওরা শ্বশুর বাড়িতে থাকে। তো দোনো বোনের এই সংসার আলাদা, ছোটো বোনের শাশুড়ি নাই, আলাদাই খায় যার যার মতো। আর মেজু বোনটাও ঠিক সেম, তো ওরাও দুইটা জাল আলাদাই খায়, শ্বশুর শাশুড়ি এক জালের সাথে খায় আর কি। তো এই কারণে আর কেউই সময় দিতে পারে না, আর আমি থাকি ঢাকা। তো বাড়িতে আসার পরে যে কদিন ধরে আসি, মায়ের হাতটা ভালো না দেখা রান্না বান্না ধোয়া পাকলি যা কিছু আছে সবই আমি করি। তো এই তো আবার দেখো তোমাদের ভাইয়া একটা রাতা মুরগি আর একটা হাঁস নিয়ে আসছে। তো দেশে গেলে মানে উনি অনেক বাজার করে আর কি। তো যেহেতু আমরা খাই, তো বাজার সদাই করে সবাই একসাথেই খাওয়া দাওয়া করি। তো এখানে হাঁস মুরগি দুটোটাই দুই বোনে বাচ্চা পরিষ্কার করে নিতেছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে